কিরে রাতিন না তেনে বই রইছস তোর লোক আর ভিক্ষা করতে যাবো কে আমার লগে ভিক্ষা করবি না কে আমি কি করছি তোর লোকে কি মার খেয়েছি শ্বশুর তোরে মারছে খালি মারছে গিরা গারা ভুলাই লেছে তে তুই মারলি না কে তুই মারলি না কেন আমি মারলে তোর লোকে মাইয়া বিয়ে দিব মাইয়া দিলে দিব না দিলে নাই আরে মার মুই আর তোরও মারছে আমারও মারছে যা বেশি করে গিয়ে ফ্রেম কর ছায় মুদ্রা দেখলাম শ্বশুর বাড়ির দিকে যাইতেছে ছায়া মন্দিরেও মারো সে গাউরা শ্বশুর ছায় মুদ্রিও গাউরা শ্বশুরও গাউরা আল্লাহ জানে কি হয় বাদ দে বা কামে যাই যাও আরে রাগ করিস না যাই কইছি না আমি যাবো না সবাই কোথায় রিচার্জ হবে না আমি আর নগদ যখন একসাথে খেলি খেলা কিন্তু ঘুরে যায় এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা আমরা ঠেকাই না যখন মারি শুধু গাড়ি আর গাড়ি কথা কি ক্লিয়ার বাকিটা কমেন্ট্রিতে শুনে না নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার ওগো আপনি কথা কোন নাকে উড়ান না আল্লাহ গো আমার কি সর্বনাশ হলো এ ছায়ামতি কথা কোন না আব্বা আপনি এটা কি করলেন আব্বা দুলাভাই মনে মরে গেছে আরে মরে নাই ও কি নির্বলায় ভঙ্গ ধরছে এ তুমি কথা কও ও সম্মন কথা কয় না কে এই জামাই কথা কও এই জামাই কথা কও চমন জামাই কথা কয় না কেন আব্বা দুলাভাই তো মরে গেছে এ ছায়ামতি আপনি আমার জামাইটা মারা লাইছেন দুলাভাই আরে আসতে বাড়ি দিছি তো আব্বা এই যে দুলাভাইয়ের মাথা ফাইটে গেছে মনে হয় আমার জামাইয়ের কিছু হইলে আমি আপনার নামে মামলা দিমু হ এখন শব্দ সামার তুই জামাইরে ছেড়ে আইছিলি কেন আব্বা যান তাড়াতাড়ি ডাক্তার লয়ে আহেন হ ভালো কথা মনে করছো আমি ওখানে গিয়ে একটা ডাক্তার লই আহি তুই আপনি কথা কইতাছেন নাকি দুলাভাই দুলাভাই উঠেন দুলাভাই এ সম্মন তুই যা পানি লয়ে আয় তোর দুলাভাইয়ের পানি দিতে হইব এ আপনি তাকান না কথা কোন আল্লাহ গো আমি আর জীবনে আপনারা তুই কোথাও যামু না বাপের বাড়ি আমু না আপনি আমারে মারলেও বাইরে আমু না আমি আপনি কথা কোন ভাইজান একটু কথা বলবো জি বলেন ভাইজান আপনি কি ফকির এই আমায় দেখে কি আপনার ফকির মনে হচ্ছে আসলে যার সাথে কথা বলি সেই ভিক্ষা চায় আপনাদের এলাকায় তো ফকির কেন আরে এটা তো ফকির গ্রাম ফকির তো থাকবেই জানেন এত অসভ্য ফকির আমি আমার জীবনেও দেখি নাই ভিক্ষা না দিলে গালি দেয় আসলেই ফকিরের বাচ্চাগুলো ফাজিল বেয়াদব ননসেন্স ভাইজান ফকিরকে গালি দিবেন না কেন ফকিরদের গালি দেব না কেন কি হইছে কারণ আমরাও ফকির আচ্ছা ভাইজান সুতা ফকিরের বাইরা কোন দিকে কইতে পারেন না বলতে পারবো না খুঁজে নেন আপনি তো দেখি ফকিরের চাইতেও খারাপ এই কমল আসো এলাকাটা দেখি ফকির দিয়ে ভরে যাচ্ছে না 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 যে করেই হোক ফকিরদের ব্যানিশ করতে হবে
আম্মা গো ভিক্ষা দিয়া জান দিয়া জান আব্বা গো তোরে কস খারাপ ভিক্ষা দিয়া জান দিয়া জান আম্মা গো ভিক্ষা দিয়া জান দিয়া জান ওই যে সামনে গাড়াইতেছে দেখা যায় চল ভাই তাড়াতাড়ি অন্যদিকে যাই ভিক্ষা দিয়া যান আব্বা গো কাছাকাছি আয়া পড়ছে বাবা গো দৌড় দিমু কি দিমু না আব্বা গো বুঝছো বেটা খারাও এটা মালটা এত সুন্দর করে ডাকতেছে ঘটনা কি আদর করে মারবো মনে হয় বাবাজি কই যাইতাছো দাদি আপনার কি কি কইতাইছেন কোন ইয়ে তোমাকে ভাই সাইমুদ্দি হ্যাঁ আমাদের কি হয়েছে ইয়ে কিছু হয় নাই রাগের মাথায় পাড়ি দিছিলাম এখন এখন ফকির মানুষ শরীরে পুষ্টির অভাব ছিল মনে হয় এই যে পড়ছে এখন তো আর উঠতেছে না ও ছায়ারে মাইরা এখন ভালো ব্যবহার করতেছো না তুই সাহেবরে খুন করছস তোরে পুলিশে দিমু হালার পাহালা বাবাজি তুমি না আমার ছোট মেয়ারে ভালোবাসো ভালোবাসার গোষ্ঠী গিলাই আপনি জেলে গেলে সম্মন আমার অটো হয়ে যাব এই যে ডাক্তার ম্যাডাম আছে আপা আপনি আমগো বাড়ি চলেন এই খবরদার আপা আপনি যাইবেন না আপা ওই সাহেবের মাইরা লাইছে আপনি গেলে আপনিও ফাইসে যাবেন তুমি আমার মাইয়ার মতো চলো মা উনি যাইবো না তুই সামনে থেকে যা নয় পুলিশ দিয়ে ধরাই দিমু আমারও সময় আইবো তোর সময় ফুরে গেছে আর জীবনে আইব না মাইন কার সিপাই পড়ছস না এবার বুঝবি কত দেয় না কত চাই বাড়ির আশেপাশে দেখলে তোরাও খুন করবো আপা আমি চলে যান গান গা আশেপাশের অবস্থা ভালো না আয় আমি আর আপনার সাইডে যাবো না, কোথাও যাবো না, আপনি মারলেও যাবো না। নে দে তো। এ সাইমুদ্দি কথা কর না। কি রে সম্মন, তোর দুলাভাই দিয়ে কথা কয় না। হুশ হয় নাই এখনো। আব্বা এখনো আয় নাই কেন? ডরাইছে। কি রে সম্মন, কথা কইলো কেডা? আশেপাশে তো আর কেউ নাই, মনে হয় দুলাভাই কথা কইছে। এই আপনি কথা কইছেন? এ সাইমুদ্দি কি রে কথা কই না কে? তাই ওই সময় কথা কইছে কে? আমরা মনে হয় ভুল শুনছি। ঠিকই শুনছ। কি রে আবার কথা কইলো কেডা? আপা আমার কিন্তু ডর করতেছে। এ মাথায় পানি দে, ডরের কিছু নাই। সাইমুদ্দি ও সাইমুদ্দি আপা তুই ব, আমি মানিকা রতন রে ডাইকা লই আহি। তাড়াতাড়ি যা। এই আপনি কথা কইতেছেন না কে? ও সাইমুদ্দি ওই উঠেন না সাইমুদ্দি। এই মিয়া এদিকে আহেন। কও কি কইবা? আপনি ওদিক দিয়ে এমন ফুসকি মারতাছিলেন কেন? আমার বন্ধু প্রিন্সটা খুঁজতেছি। বন্ধু খুঁজতে আইছিলেন নাকি বান্ধবী খুঁজতে আইছিলেন? মনের কথা কইছি, কিন্তু বান্ধবী পামু কই? এমন বদমাইশি করলে কেমনে পাইবেন? কথা হুশ করে কও। তুমি জানো আমি কে? আপনি কেডা, রাজা নাকি মন্ত্রী? তারেক যে ঘরে চলো, ঘরে বইবা। না চাচিম্মা, ওই প্রিন্সটা খুঁজতে আইছিলাম। প্রিন্স তো বাড়িতে নাই। প্রিন্স বাড়িতে নেই, তাহলে গেছে কই? প্রিন্স কই গেছে এটা তো আমার থেকে তোমাকে ভালো জানার কথা। আচ্ছা চাচিম্মা, তাহলে আমি অন্য দিকে খুঁজে দেখি। অন্যদিকে খুঁজে না পাইলে আবার বাড়িতেই এর না। ঝুমা রান্না শেষ হয়েছে? হ খালাম্মা, রান্না বাড়ি শেষ কইরা এই যে কাপড় চাপড় ধুয়ে আনছি, দেখেন না? কোস কি তুই এত কামে তো তাড়াতাড়ি কেমনি করে ফেলাইছস? সবই আপনাকে দোয়া গো খালাম্মা, সবই আপনাকে দোয়া। আইসে ঠিক আছে, তুই কাপড়গুলা মেলা দিয়ে ঘরে আয়, আমি ঘরে গেলাম। হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়। আর ভাল লাগে না রে বুঝি না, ভিক্ষা করলাম কেমনে? মানুষ তো ভিক্ষাই দেয় না, কেন জানি হয়ে গেছে। আব্বা তুমি কবিরাজিটা ছাড়লা কেন? তার না তো কি করাম, এই যে এই বাড়িতে গেলাম কবিরাজি করতে, ঝাড়ফু করতে, তার না তো আমার বিশ্বাসই করে না।
চল দিনের নবী মুস্তফায় দিনের নবী মুস্তফায়। জামাই বাবাজি বাবাজি আমার বাঁচাও। তাহলে সব কি হয়েছে? আপনি এরকম হাবুল পারতেছেন কেন? তোমাকে ভাই জামাই একটা বাড়ি দিছিলাম রাগের মাথায়। বাড়ি তো মার ভাই, অন্যায় দেখলে মারবেন না। জামাই আর ফুলা তো একই কথা। জামাই শুনলে মনে হয় ফুসি স্বভাব ছিল। তাহলে সব ফকির মানুষ, খাওন খোরাক পায় না, পুষ্টির অভাব তো থাকবই। এখন তো তার দম চলতেছে না, মরার মতো পড়ে আছে। কোন কি আমরা ছয়া তাইলে মরে গেছে? বুঝতেছি না। আমার বাড়িতে চলো বাজান, খুব বিপদে আছি। ও মায় গো, কোন কি তাই না তো খুনের আসামি, মর্জিনা চলানো জায়গা। বাজান বাজান বাঁচাও আমারে বাজান, বাঁচাও। শুনুন তাহলে সাহেব, আমি যদি হেন যাই আমার কিন্তু টেহা দেওয়া লাগবে। যত চাও দিমু, আমারে তুমি উদ্ধার করো বাজান। মর্জিনা, তুই হ্যান তোর বাড়িতে যেতে পারবি? হ্যাঁ বা যাইতে পারবো। তাহলে যা, আমি একটু তাহলে সাহেবের লগে সাহেরে দেখাই। তাড়াতাড়ি চলো বাজান। চলুন। আমি আর হাইতে যেতে পারবো না। ফকির গ্রাম তো চলে আসছি, এখন বাড়িটা পেলেই হলো। আচ্ছা, এই গ্রামের মানুষগুলো এত খারাপ কেন? কমলা, আমরাও তো ভালো না। ওহো, আমরাও তো মানুষ ভালো না। সুতা আরে বন্ধু তুই? বন্ধু বলেছিলাম না চলে আসবো, চলে এসেছি। ভালো করছো চাইছিস বন্ধু, কিন্তু এটা কে? তোর বউ, আমার ভাবি। না 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 না, ওর বউ আপনার ভাবি। ও ভাবি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভালো নাই ভাবি, আমরা ভালো নাই। কেন ভাই? আমাকে ফকিরের লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলাইছে। বন্ধু তাহলে আমরা চলে যাই। তোরা তো মরস নাই, তোরা যাবি কেন? আয় আইন ভাবি। আমরা তো মরি নাই। কি ব্যাপার মর্জিনা, তুমি একলা কে? কাদের কাকা কই? ছায়া ভাই নাকি মরে গেছে, তাই দেখতে গেছে। কি কও, ছায়া মইরা গেছে? হ, ছায়া ভাই শ্বশুর নাকি হ্যার মাথায় বাড়ি দিছে, তারপর কোনো সারা শব্দ নাই। তুমি ছায়ারে চেনো না, হ্যাঁ এত সহজে মরবো না। দূর, বুঝি না তঙ্গ হিসাব নিকাশ। তোমার এত বুঝতে হবে না, চলো আমরা এই সুযোগ কাজে লাগাই। সুযোগ? কিসের সুযোগ? তোমার আব্বা নাই, আমরা বাগানে গিয়ে কথা কই। একটা দুর্ঘটনা ঘটছে আর তুমি কইতেছো বাগানে যাইতে? আমার বিশ্বাস ছায়ার কিছু হয় নাই, হ্যাঁ বাইসা আছে। আচ্ছা চলো গিয়া হুনি বাইসা আছে নাকি মরে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো ছায়ার হরি বাড়ি যাই। আব্বা যদি কিছু কয়? কইলে কইবা তুমি ছায়ার বউ গুলনাহার ভাবিরে দেখতে আইছো। আচ্ছা ঠিক আছে, চলো। কি হয়ে গেল আল্লাহ গো, এর ছায়ামুদ্দি উঠেন না। এই যে জামাই পড়ে রইছে। গুলনাহার সমন বার কই? মানিক আর রতন ভাইরে ডাইকানতে গেছে। ওই ফকির নিরাইবো, অগরও খুন করমু। তুমি কিছু মনে করো না, তোমারে কিছু কই নাই। ও কাদের ভাই, কিছু করেন না আপনি? আপনি কোনো চিন্তা করেন না ভাবি সাহেব, আমি দেখতে আছি। দেখেন তাহলে সাহেব তাইনোর দম টম তো কিছু নাই। কও কি মরে গেছে? এইরকম মনে হচ্ছে। তাহলে ভাবি সাহেব, ছায়ামুদ্দি ও গো, ভাবি সাহেব আপনি থামুন। তাহলে সাহেব আপনি একটা কাম করুন,
গরম গরম 1000 টাকার একটা লোড লে এখন আমি দেখি তাইনোর আর একটু ভালো করে চিকিৎসা দেওয়া যায় কিনা আপনি টাকাটা লই এখন জানাব্বা গুনাহার আয় আমার লগে ঘরে আয় কাদের ভাই আপনি দেখেন না ওরে আপনি চিন্তা করেন না বাবু যাব আম্মা গো আব্বা গো সুন্দর খেলা কই গেছিলা ফকিরা কই যায় জানোস না? হ্যাঁ ওই চান্দু তো কয় মাঝে মধ্যে তোমরা নাকি ডেটিং এ যাও। ওই চান্দু গোলামের পুত্রে, হ্যাঁ আমি আমার জুতা খুললা কন্যা কন্যা 4টা বাড়ি দিব। আচ্ছা বাড়ি পরে দিও, আগে কো ঘটনা কিছু শুনছো? কি ঘটনা? ছায়ামুদ্দির শ্বশুরে ছায়ামুদ্দিরে বাড়ি দিয়ে মারে মারলাইছে। কি কও? ছায়া মইরা গেছে গা? ওই জানোয়ার শ্বশুরে মাইরা লাইছে, একবারে খুন করে লাইছে। হায় হায়, এই বেটারে আমি কত ভালো মানুষ মনে করছিলাম, এই বেটা দেখি খাঁটি গোলাম। খালা তুমি খালি একবার কও আরে মারালামু। না না, দাদুর অনুমতি ছাড়া কিছু করণ যাব না। তাইলে অনুমতি লই আয়, ওরে জুতা দিয়ে গেপিডাই। ইয়ারে সুতারে পাঠাইছি তো দাদুর কাছে। আচ্ছা খারাও খালা, চাইল কয়টা পাইছো? জানোস না, অল্প একটু চাল পাইছি। এখন মানুষে ভিক্ষা দিতে চায় না বাজার। দেয় না, দাও কয়টা চাইল দাও, চা ভাই খিদা লাগছে। আরে মানে অনেকদিন হুদা চাল খাই না। চাল খাবি খা, ছায়া মইরা গেছে। আজকে তো আর রান্দর মানুষ কিছুই হইল না, কাছে চাইলি খা। বুঝছো সুন্দরী খালা, ছায়া যে মরে গেছে গা, আমার একবারে বিশ্বাসই হয় না। কত কান্দার চেষ্টা করতেছি, বুক ফাইটটা যদি একটু কান্দা হইতো, কান্দা আয় না। আহারে বাজান, কেন জানি আমারও বিশ্বাস হইতেছে না। খালা বিশ্বাস না হইলো কিছু করার না, ঘটনা সত্য পুরো এলাকার হইতে গেছে যে ছায়ায় মরে গেছে। খালা অনেকে নিজের চোখে দেখছে। অনেক আহে না রে, আহে না। কি আহে না? কান্দন আহে না, আহে না। কষ্ট করে চাল খা। তাহলে দাদু আহুক, আমরা সবকে মিললে এক লগে যাবনি। খাও চাল খাও। কি ফুলি কই যাইতিছ? একটু দোকানে যাইতেছিলাম। দোকানে কেন? শ্যাম্পু কিনতে। তুমি খারাপ, আমি নিয়ে আসি। না লাগবো না। সাহাবকের ফোন হইছে। এই সুদা ফকির খারাপ খারাপ, কে খুন হইছে, কে খুন করছে? এত কোনের সময় নাই, আন্দোলন করা পুরো এলাকা উড়ায় দেবো। আমাগো ফকির রে মারছে, কলিজা আগুন ধরায় দিছে। সাহাবকের খুন হইছে গো। ছায়ামুদ্দি ফকিরে কেডা খুন করতে পারে? মনে হয় মেম্বারের লোকেরা মারছে, সেদিন ওকে ঝগড়া হয়েছিল। তাড়াতাড়ি যাই, আপারে খবরটা দিই। খারাপ খারাপ, শ্যাম্পু নিবা না তুমি? না, শ্যাম্পু লাগবো না। মনে হয় ডরাইছে। আপা, আপনি মানি ফকিরে দেখছেন? গ্রামে নাকি কোন ফকির খুন হইছে? আমার দুলাভাই ফকির ছায়ামুদ্দিন মারা গেছে। তা উনি মারা গেল কিভাবে? আব্বাই রাগের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারছে, আর দুলাভাই মরে গেছে। এত কথা কোনো সময় নেই, আমার তাড়াতাড়ি যাইতে হবে। আইয়ো দাদু, আমাকে সর্দার সালাম করো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। এরা কারা? দাদু ও আমার বন্ধু টিক্কা, সাথে ওর বউ কমলা। ঢাকা ব্যবসা করতো, ব্যবসা লস খায় ভিক্ষা করে। তাই নাইছে কে? দাদু, ঢাকা ভিক্ষা করলে পরিচিত মানুষ দেখলে লজ্জা লাগে। আর ঢাকায় বাসা ভাড়া দিয়ে পুষাতে পারতেছিলাম না দাদু। দাদু ওরা ফকির গ্রামে থাকতে চাইতে আছে। ভালোভাবে থাকবা, কোনো রকম আকাম করবা না। দাদু কোনো আকাম করবো না। ঠিক আছে, সবার সাথে মিলা থাকবা, কোনো সমস্যা হইলে আমারে কইবা। দাদু একটা দুঃসংবাদ আছে, ছায়ারে
তার শ্বশুর মাথায় বাড়ি দিয়ে মারিয়া ফেলাইছে। কি কছে গলি ছায়া খুন হইছে? দাদু ঘটনা সত্য, অনেকেই দেখে আইছে। সবাইরে খবর দে, সবাই মিলা ছায়া শ্বশুরবাড়ি আন্দোলনে যাবো। আর তোমরা ঘরে গিয়ে বিশ্রাম লও, তোমাকে আন্দোলনে গিয়া কাম নাই। আচ্ছা দাদু, আমি সবার খবর দিতেছি। আয় তোরা আবার লগায়। সবাই কোথায়? রিচার্জ হবে না? আমি আর নগদ যখন একসাথে খেলি খেলা কিন্তু ঘুরে যায়। এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা, আমরা ঠেকাই না। যখন মারি শুধু গাড়ি আর গাড়ি। কথা কি ক্লিয়ার? বাকিটা কমেন্ট্রিতে শুনে না। নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার। কাদের ভাই আমি মরি নাই। তাহলে বেটা বং দর্শক করে ভাবিল ফোরের ডট দেখাইছে। এটা উচিত কাম করছ। আমার কামাই যত পারো কামাও, কিন্তু সবাইটা কবে আমি মরে গেছি যাতে আমার হোট ডর স্টুক করে। আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল সবাই জানবো তুমি হেন মইরা গেছ, আমি সবার সামনে তোমারে জিন্দা কইরা তোলাম। তাতে তোমার ফায়দা কি? আমি যে কামেল মানুষ এইটা হগল তীরে বিশ্বাস করাই তুই। ওরে বাপার তাড়াতাড়ি মরে যা। এই নাও তোমার 1000 টাকা। দেন রে আলাই সাহেব, ঘটনা যা ঘটার তো কইতেই গেছে। কি হইছে? আপনার সাহেবউদ্দিন ভাই আমগরে ছাইরা অনেক আগে এ দুনিয়ার চন চলে গেছে। আল্লাহ গো, কি কইতাছেন কাদের ভাই? আল্লাহ গো, এই যাই মতে কথা কও। ও বাবু সাহেব থামুন থামুন। তাহলে আমার টাকা ফেরত দাও। টাকা ফেরত নিবেন? জানুন এই ঘটনা লেগা আপনার যে জেল ভাট হইব। থাক, টাকা লাগবো না, আমার একটু বাঁচাও বাবা। তাহলে সাহেব আপনি একটা কাম করুন, তাড়াতাড়ি গিয়া মেম্বার সাহেবের বিষয়টা জানান। না নইলে ফকির গ্রামের তো সবাই আইসা আপনারা তো মারা শুরু করবো। আমি এখনই যাইতাছি। আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল। সাহেবউদ্দিন উঠো না। বাবু সাহেব কান্দিন না, মানুষ তো আর চিরকাল জীবিত থাকে না, মরতে তো হইবই। কাশি দিল কেডা? কাশি আর বাবু সাহেব খেয়ে দিব। এন তো আপনার আমি বাচ্চা আছি, আমি দিছি। যান বাবু সাহেব, আপনি ঘরে যান, আমি তানের লগে একটু থাকি। না, আমি ওনারে সাইরা কোথাও যাবো না। তাহলে তাহলে বয়ে তাহলে কাশি হলে সাইড পারাম। ও সাহেবউদ্দিন, কি ব্যাপার? জামাই এরকম মোটা মোটা লাগতাছে কেন?